আজ শনিবার 16ই আগস্ট 2025 বড় হুজুর পাক নামে খ্যাত মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি এর চতুর্থ বার্ষিক উরস পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে, তার মাজার শরীফে ও পার্শ্ববর্তী দায়রা পাকে। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মাদের 35তম এবং সেই সঙ্গে সুফি কাদেরিয়ার তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদির জিলানী এর 22তম বংশধর। 2021 সালের 16ই আগস্ট বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 30শে শ্রাবণ 1428 6ই মুহররম তার বেশালে হক অর্থাৎ দেহান্তর হয়েছিল কলকাতার 4 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাকে। তার মাজার শরীফ নির্মিত হয়েছে মেদিনীপুরের জোড়া মসজিদে, তাদের পারিবারিক মাজার শরীফ প্রাঙ্গণে। তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসানি আল বাগদাদি পাকের পরিচালনায় এই উরস পালিত হয়। বড় হুজুর পাক ও তার পূর্বপুরুষের ভক্ত ও শিষ্য সারা বিশ্বেই রয়েছেন। তার প্রপিতামহ মৌলা পাক ও উরস প্রতি বছর 4ই ফাল্গুন এই জোড়া মসজিদেই সাড়ম্বরে পালিত হয়। আজ থেকে প্রায় 250 বছর আগে 1766-তে তার পূর্বপুরুষ বাগদাদ শরীফ থেকে ভারতে তশরিফ আনেন এবং এখানে কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। কঠোর আত্মসংযম ও কৃচ্ছ সাধনায় তিনি সমগ্র জীবন অতিবাহিত করেন। দুনিয়ায় থেকেও তিনি দুনিয়ার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন ও নিজেকে সমস্ত রকমের প্রচার থেকে দূরে রাখতে পছন্দ করতেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দ ও বিপদগ্রস্ত মানুষের ভিড় তার 4 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবারে সারা বছরই লেগে থাকত। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। বড় হুজুর পাক ও তার পূর্বপুরুষদের মাজার পাকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ লাইন দিয়ে হাজির হন ও দোয়া প্রার্থনা করেন। পার্শ্ববর্তী দায়রা পাকেও সাজ্জাদানশীন হুজুর পাকের জিয়ারতের জন্য মানুষের লম্বা লাইন দেখা যায়। মহান সুফি সাধক আমার পীর মুর্শিদ হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাকের চতুর্থ বার্ষিক উরস উপলক্ষে আমরা সমবেত হয়েছি মেদিনীপুর শহরের জোড়া মসজিদে তার মাজার শরীফে এবং পার্শ্ববর্তী তার খানকা শরীফ দায়রা পাকে এবং তার পূর্বপুরুষ মওলা পাকের যে স্মৃতি বিজড়িত স্ত্রীগঞ্জ পাকে। এখানে সমস্ত ভক্ত অনুরাগীদের ঢল নেমেছে এই বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আলাইহিস সালাম পাকের উরস পাকে। এই বড় হুজুর পাক তিনি আলে রসুল আলে মোহাম্মদ আওলাদে আলী আলাইহিস সালাম পাক এবং হুজুর গৌস পাকের খানদান পাক। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকে তিনি 35তম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের তিনি 22তম বংশধর। আজ থেকে ঠিক 4 বছর আগে আজকের দিনেই 2021 সালের 16ই আগস্ট এই বড় হুজুর পাক তার যে কলকাতার 4 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাক সেখানে বেসালে হক ফরমিয়েছিলেন। তারপর থেকে প্রত্যেক বছর এই উরস পাক পালিত হচ্ছে। বর্তমানে ইংরেজি হিসেবে 16ই আগস্ট এই উরস পাক পালিত হয়। তিনি তার পরবর্তী সাজ্জাদানশীন এই নবী ঘরানা এবং হুজুর গৌস পাকের যে সিলসিলায় কাদেরিয়া তার ঐতিহ্য অনুযায়ী তার পরবর্তী সাজ্জাদানশীন হিসেবে আমাদের রাহবার হিসেবে পরবর্তী সাজ্জাদানশীন করে যান হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী পাককে, যিনি রসুল পাকের 36তম বংশধর এবং হুজুর গৌস পাকের 23তম বংশধর। তারই পরিচালনায় বর্তমানে এই সিলসিলায় কাদেরিয়া রেজাকিয়া মুস্তারশিদিয়ার সমস্ত উরস পাক পালিত হচ্ছে। এখন এই হুজুর গৌস পাক তিনি হচ্ছেন হাসানি এবং হুসাইনি সৈয়দ, অর্থাৎ তিনি পিতার দিক থেকে হযরত ইমাম হাসান আলাইহিস সালামের মাধ্যমে রসুল পাকের বংশধর এবং মায়ের দিক থেকে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের তরফ থেকে মাধ্যমে রসুল পাকের বংশধর, অর্থাৎ তিনি হাসানি এবং হুসাইনি সৈয়দ এবং তার বংশধররা প্রত্যেকেই এই হাসানি এবং হুসাইনি সৈয়দ। হুজুর গৌস পাকের বেশ কয়েকজন শাহজাদা পাকের মধ্যে হযরত সৈয়দনা সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম পাকের মাধ্যমে এই সিলসিলা এসছে। তারা পরবর্তীকালে সিরিয়ার হামা শরীফে অবস্থান করেন এবং সেখান থেকে আজ থেকে প্রায় 250 বছর আগে এই সিলসিলার যিনি মহান পুরুষ হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহ আল চিলি আল বাগদাদি আলাইহিস সালাম পাক তিনি সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে হুজুর গৌস পাকের হুকুমে হিন্দুস্তানে তশরিফ আনেন এবং এই বাংলা তথা ভারতের বুকে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। তারই বংশধর হচ্ছেন এই বড় হুজুর পাক এবং এই সিলসিলার আরও একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছেন মওলা পাক, যিনি বড় হুজুর পাকের প্রপিতামহ। প্রতি বছর 4ই ফাল্গুন যার উরসে এই জোড়া মসজিদে তার মাজার পাকে
সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসেন এবং এমনকি বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেনও আসে। তো এই বড় হুজুর পাকের ওরস পাক সম্পর্কে বলতে গেলে যে বড় হুজুর পাক তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন এবং জামানার শ্রেষ্ঠ আলেম হয়েও তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। তার মধ্যে কোনো রকম অহংকার প্রচার এ সমস্ত থেকে তিনি দূরে থাকতে পছন্দ করতেন। তার সম্পর্কে সবচেয়ে সুন্দর মূল্যায়ন করেছেন তারই ছোট ভাই, তার লাখতে জিগর, তিনি হযরত সিরসা রশিদ আলী আল কাদেরী পাক, যিনি তার ওয়াসি ছিলেন। তার সমস্ত যত রকম মসজিদ পাক নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারত ও বাংলাদেশের যত খানকা শরীফ নির্মাণ সমস্ত কাজ এই ছোট হুজুর পাকের মাধ্যমেই আঞ্জাম দিতেন। তিনি সমস্ত ম্যানেজমেন্ট তারপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতেন। সেই ছোট হুজুর পাক এই বড় হুজুর পাকের বেসাল পাকের পরে যে কথা বলেছিলেন যে আমি পীর আমি অনেক দেখেছি, আমার আব্বাজানকে দেখেছি, আমার দাদাজানের সম্পর্কে অনেক কথা শুনেছি, কিন্তু এমন মাসুম আর দুনিয়ার প্রতি এত উদাসীন, মানে দুনিয়াকে পুরোপুরি, যেমন মাওলা মুশফিক পাক তাদেরই যে জাদ্দে আজম মাওলা মুশফিক পাক যেমন বলেছিলেন যে আমি দুনিয়াকে পুরোপুরি তালাক দিয়ে দিয়েছি, ঠিক সেরকম বড় হুজুর পাক পুরোপুরি দুনিয়াকে তালাক দিয়ে দিয়েছিলেন। দুনিয়ার প্রতি এতটুকু মোহ তার ছিল না, এতই মাসুম ছিলেন, এতই সহজ সরল ছিলেন। তো এরকম পীর আর দেখা যাবে না। তো আজকে এই আমরা এই আহলে বায়ত পাক, এটা কোরআন শরীফের সাধারণ ওলি আল্লাহদের যে মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, এটা আল্লাহ পাক ঘোষণা করছেন। আর এক জায়গায় বলা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হন তারা শহীদ হন বা নিহত হন, তারা আল্লাহর তরফ থেকে রিজিক পান, তারা মৃত নন। আবার এনাদের প্রতি মহব্বত রেখে যারা ইন্তেকাল করেন বা পরলোক গমন করেন, পর্দা নেন, বেসালে হাক নেন, তারা কিন্তু শহীদের মর্যাদা প্রাপ্ত। সেই হিসেবে আল্লাহর ওলিদের ক্ষমতা অসীম। তো আজকে এখানে আমরা এসেছি পাপি তাপি মানুষ, আমাদের প্রার্থনা আল্লাহ পাকের কাছে সবসময় পৌঁছায় না বা কবুল হয় না, কিন্তু এই সমস্ত যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের মাধ্যমে যখন আমরা কোনো কিছু প্রার্থনা করি তখন সেটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আজকে এই সাজ্জাদ হোসেন হুজুর পাক তিনিও দায়রা পাকে খানকা শরীফে এসছেন। তার জিয়ারতের জন্য যেমন দায়রা পাকে আমরা ভিড় দেখছি, সেরকম এখানে তাদের যে পারিবারিক যে মাজার পাক, পারিবারিক যে মাজার শরীফের চত্বর, এখানে যত মাজার পাক আছে, বড় হুজুর পাকের মাজার পাক, তার আব্বাজান, তার দাদাজান, মাওলা পাকের মাজার পাক, এখানে সব মানুষ এসছেন, তাদের প্রাণের আকুতি নিয়ে তারা হাজির হচ্ছেন, ফুল আগরবাতি নিয়ে এবং প্রার্থনা করছেন এবং আমরা ফায়েজ হাসিল করছি।